গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 167তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন কার দ্বারা? 5টি স্টার দিয়ে রেখো। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন কার দ্বারা? সঠিক উত্তর অপশন সি, প্রধানমন্ত্রীর দ্বারা। দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পদ কোনটি? এসআইয়ে এই কোশ্চেনটি বহুবার এসেছে। দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পদ কোনটি? সঠিক উত্তর অপশন ডি, অসমক। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতে এই কোশ্চেনটি আসে। লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, কারাভাত্তি। আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? সঠিক উত্তর অপশন সি, পোর্ট ব্লেয়ার। নিম্নলিখিত কোনটি ধাতুর ধর্ম নয়? রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করেছিল 2017-তে। নিম্নলিখিত কোনটি ধাতুর ধর্ম নয়? সঠিক উত্তর অপশন বি, তাপের উত্তম বাহক নয়। সাফারি হচ্ছে এক প্রকার, 5টি স্টার দিয়ে রেখো। এসএসসি বোর্ড এই কোশ্চেনটি করেছিল 2021-এ। সাফারি হচ্ছে এক প্রকার। সঠিক উত্তর অপশন সি, ব্রাউজার। নিচে দেওয়া কোনটি পরিবেশের একটি বায়োটিক উপাদান? 5টি স্টার দিয়ে রেখো। নিচে দেওয়া কোনটি পরিবেশের একটি বায়োটিক উপাদান? সঠিক উত্তর অপশন এ, সবুজ উদ্ভিদ। ইউরেনাস গ্রহ কে আবিষ্কার করেছিলেন? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি এসেছিল। ইউরেনাস গ্রহ কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, উইলিয়াম হার্শেল। নিম্নলিখিত কোনটি একটি কৃত্রিম মিষ্টতা প্রদানকারী নয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত কোনটি একটি কৃত্রিম মিষ্টতা প্রদানকারী নয়? সঠিক উত্তর অপশন এ, ফ্রুক্টোজ। অ্যান্টাসিডের প্রকৃতি কি? 5টি স্টার দিয়ে রেখো। অ্যান্টাসিডের প্রকৃতি কি? সঠিক উত্তর অপশন বি, ক্ষারীয়। মার্বেল ফলস জলপ্রপাত কোন নদীতে গঠিত হয়? মার্বেল ফলস জলপ্রপাত কোন নদীতে গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি, নর্মদা নদীতে। সম্প্রতি সিগমো উৎসব কোন রাজ্যে পালিত হলো? সম্প্রতি সিগমো উৎসব কোন রাজ্যে পালিত হলো? সঠিক উত্তর অপশন এ, গোয়া। জিভের পশ্চাৎ অংশে কোন স্বাদ অনুভূত হয়? 5টি স্টার দিয়ে রেখো। জিভের পশ্চাৎ অংশে কোন স্বাদ অনুভূত হয়? সঠিক উত্তর অপশন ডি, তেতো। কোন সম্রাট পুনরায় জিজিয়া কর প্রচলন করেন? 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল সহ সমস্ত পরীক্ষাতে এই কোশ্চেনটি আসতে দেখা যায়।
তো এই সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, দেখি কতজন তোমরা সঠিক উত্তরটি করতে পারছো। এলাহাবাদের পুরনো নাম কি ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এলাহাবাদের পুরনো নাম কি ছিল? সঠিক উত্তর অপশন এ, প্রয়াগ। কোন শহরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন শহরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, অমৃতসরে। প্রাচীন ভারতের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাচীন ভারতের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কি ছিল? সঠিক উত্তর অপশন এ, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? এই কোশ্চেনটি তোমাদেরকে আমি আগেও করিয়েছি, তো দেখি কতজনের মনে আছে। তোমরা সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাও। ভারতীয় সঙ্গীতের উৎসবের খোঁজ পাওয়া যায় কোন বৈদিক সংহিতায়? 5টি স্টার দিয়ে রেখো। এই কোশ্চেনটি একটু ঘুরিয়ে করেছিল এসএসসি বোর্ড। ভারতীয় সঙ্গীতের উৎসবের খোঁজ পাওয়া যায় কোন বৈদিক সংহিতায়? সঠিক উত্তর অপশন সি, সামবেদ। পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, 17 নং। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে অভিকর্ষজ ত্বরণের মান কি পরিবর্তন হয়? ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে অভিকর্ষজ ত্বরণের মান কি পরিবর্তন হয়? সঠিক উত্তর অপশন এ, অভিকর্ষজ মান কমে যায়। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।